আজকে দুপুরবেলা খাওয়া দাওয়ার পর মনটা একটু মিষ্টি খাই করছিল, কিন্তু কি করব, ঘরে তো কোনো মিষ্টি রাখা নেই। কারণ আমার বাড়িতে কেউ খুব একটা মিষ্টি পছন্দ করে না, তাই মিষ্টি রাখা ছিল না। কেউ যখন বাড়িতে আসে তখনই মিষ্টি আনা হয়, নয়তো ঠাকুরকে দিলে তবেই আনা হয়। কি আর করব, এখন বাইরে যা রোদ গরম, কে আবার বাইরে বেরিয়ে মিষ্টি আনতে যাবে। তাই ভাবলাম ঘরেই চট করে কিছু একটা মিষ্টি বানিয়ে ফেলি। তাই এক প্যাকেট দুধ কেটে জাল দিতে বসিয়ে দিলাম। অন্যদিকে একটা আমকে ছোট করে কেটে সেটা মিক্সিং বলে দিয়ে সেটাকে পেস্ট করে নিলাম। এরপরে অল্প পরিমাণ জলের মধ্যে লেবু চিপড়ে দুধটা যখন ভালো করে ফুটে আসবে তখন চারিদিকে ঘুরিয়ে সেটাকে দিয়ে তৈরি করে নিলাম ছানা। দেখো ছানা থেকে যখন জল ছেড়ে দেবে, দেখো আমার হয়ে গেছে রেডি। এরপরে একটু ঠান্ডা করে ছাঁকনিতে ছেঁকে নিলাম। এরপরে ছানাটাকে মিক্সিং বলে দিয়ে দিলাম, আর দিলাম হাফ কাপ পরিমাণ মতো চিনি। দুটোকে একসঙ্গে মিক্সিং বলে আবার ঘুরিয়ে পেস্ট করে নিলাম। আমি যে সাইডে এই যে আমের পেস্টটা রেডি করে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে আরও একবার মিক্সিতে ঘুরিয়ে নিয়ে, দেখো ঘুরিয়ে নিয়েছি, একটু পেস্ট তৈরি করে নিয়েছি এখানে। তারপর সাইডে একটা পাত্রের মধ্যে আমি জল গরম বসিয়ে দিলাম। আমি বানাচ্ছিলাম আমের ভাপা সন্দেশ। একটা বাটিতে বাটার পেপার তলায় দিয়ে ওপরে পেস্টটাকে ভালো করে ছড়িয়ে দিলাম, দেখো সমান করে এটাকে ছড়িয়ে দিলাম। তারপরে আমি একটু কেশর দিয়ে দেবো। কেশর দিলে মিষ্টির উপর বেশ ভালোই লাগে দেখতে। তোমরা চাইলে কেশর দিতেও পারো, আবার নাও দিতে পারো, এরম কোনো ব্যাপার নেই যে দিতেই হবে। তারপরে আমি স্ট্যান্ড দিয়ে জলের ওপর বসিয়ে দিলাম। আবার একটা প্লেট দিয়ে এটাকে ঢেকে দিয়ে ওপর দিয়ে একটা থালা দিয়ে ঢেকে দিলাম। আর গ্যাসটাকে আমরা লো টু মিডিয়ামে করে রাখবো 15 মিনিটের জন্য। এরপর আমি কিছুক্ষণ সময় 10 মিনিট পরে দেখলাম, এটা দেখছি যে হয়েছে কিনা, ছুরি ঢুকিয়ে দেখলাম যে আর একটু হবে, আরও 5 মিনিট রাখলেই মনে হয় হয়ে যাবে। তারপর আরও 5 মিনিট রাখার পর দেখলাম এটা হয়ে গেছে। তারপরে আমি এটা ফ্রিজে রেখে দিলাম আধা ঘন্টার জন্য ঠান্ডা করার জন্য। এখন বাজে বিকেল 5টা। আমি দেখি কতক্ষণে মিষ্টিটা খাবো ভাবছিলাম, দেখি হয়েছে কিনা। হ্যাঁ, ঠান্ডা হয়ে গেছে। আমের এই ভাপা সন্দেশটা আমি গত বছরে বানিয়েছিলাম। এবছর আম ওঠার পরে এই প্রথমবার আবার বানালাম। আমি এখানে পিস পিস করে প্লেটে বেড়ে ফেলছি। দেখি কেমন হয়েছে স্বাদটা খেতে। অনেক দিন পরে তো বানালাম, জানি না কেমন হবে। খেয়ে বলছি তোমাদের কেমন হয়েছে। তোমরা চাইলে বাড়িতে একবার বানিয়ে দেখতে পারো, আশা করি খারাপ লাগবে না। এরপরে আমি অনেক কাজ টাজ করে বসে পড়লাম আরাম করে খেতে। দেখি কেমন হয়েছে। মনে হয় তো, বাহ, বেশ তো ভালোই লাগছে। বাহ, দারুণ হয়েছে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানাতে বলো না কিন্তু। আজ তাহলে আসি।